কথা বুঝছেন? এরপরে দেখেন কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন। এই মুহররম মাসের শিক্ষা ফিরাউন থেকে। 1 নম্বর শিক্ষা গত জুমায় বলছে শুকরিয়া আদায় করা, আর 2 নম্বর শিক্ষা হচ্ছে এই জুলুমের ভয়াবহতা, জুলুমের শাস্তি কি হতে পারে। ফিরাউন যেহেতু জুলুম করছে, আল্লাহ চুবাই মারছে, এই জন্য আমাদেরকে বলছে জুলুম করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই জালেমরা জানতে পারবে, যে ব্যক্তি যার যার জায়গা থেকে সে ব্যক্তি যদি জালেম হয় অবশ্যই অচিরে সে জানতে পারবে তার আবাসস্থল কোথায়, অচিরেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা মনোযোগ দিয়ে শোনো, কখনো জুলুমের দিকে ঝুঁকবা না। কায়দাটা খেয়াল করেন, ওয়ালা তারকানু, কখনো ঝুঁকবা না জুলুমের দিকে, কখনো ঝুঁকবা না। জুলুম করার চিন্তা মাথায় কখন আনবা না, অন্যায় করার চিন্তা মাথায় কখন আনবা না, মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবা এই চিন্তা মাথায় কখন আনবা না। এবং যে জালেম তার জুলুমের কাজে তুমি কখনো সহযোগিতা হবে না। আমরা বললাম আল্লাহ যদি আমরা জুলুম করার দিকে ঝুঁকি, জুলুম করার চিন্তা মাথায় আনি, জালেমের যদি সহযোগী হই কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। আপনি চিন্তা করেন আমার একটু ক্ষমতা আছে, আমি মানুষের প্রতি অন্যায় করব, অবিচার করব, ওর যেটা অধিকার আমি এটা দিব না, শক্তি দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে চিন্তা তুমি মাথায় আনলা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে পুড়াইয়া শাস্তি দিবেন। খবরদার বান্দা, লা তারকানু, কখনো ঝুঁকবা না, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। একটা হাদিস বলি আপনারা বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে এমন এক নেতা আসবে, নেতা, সমাজের নেতা হবে, সে মিথ্যা বলবে, অন্যায় করবে, তার কর্মী যারা আছে তারা তার মিথ্যাকে সাপোর্ট করবে, সমর্থন করবে, এবং তার অন্যায়ের কাজে সহযোগী হবে, সাহায্য করবে, জুলুম নির্যাতনের কাজে সহযোগিতা করবে। নবীজি বলেন এই ব্যক্তির সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের ময়দানে সে হাউজে কাউসারের পানি পাবে না। পক্ষান্তরে ওই জালেম নেতা, তার আরেক কর্মী আছে, তার মিথ্যাকে বলে নেতা আপনি যেটা বলছেন এটা মিথ্যা কথা, বুক ফুলায় যদি তার মুখে মুখে বলতে পারে যে নেতা আপনি যেটা বলছেন এটা মিথ্যা, আপনি যে কাজ করতেছেন এটা অন্যায়, এটা ন্যায় কাজ না, তার মিথ্যাকে মিথ্যা সাব্যস্ত করে এবং তার অন্যায় কাজে যদি সাহায্য না করে আরো বাধা দেয়, নবীজি বলেন ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। আর সূর্য যখন 1 বিঘে উপরে থাকবে, এই রোদ চৈত্র মাসে পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আর হাসরের দিন সূর্য থাকবে 1 বিঘে উপরে, অবস্থাটা কি হবে? হাউজে কাউসারের পানি ছাড়া কোনো বান্দার উপায় নাই, বাঁচতে পারবে না। আপনারা যদি চান তাহলে সমাজে যাদেরকে নেতা বলে ফলো করেন, যদি অন্যায় করে সাথে সাথে বলবেন নেতা এটা অন্যায়, এটা মিথ্যা। আপনি মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। নিজের মানুষ, নিজের দলের লোক অন্যায় করে বিচার করে কোলের মধ্যে ডাকিয়ে ওইটা সেটে দেয়। এরকম যারা দুর্বল, যারা গরিব, তাদের উপর বিচার ব্যবস্থা দিয়ে অন্যায় অবিচার জুলুম করতেছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন, বান্দারে অচিরেই জানতে পারবে এই সমস্ত জালেমদের অবস্থানটা কোথায়। অতএব আমার পক্ষ থেকে ঘোষণা হলো ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরদার জুলুম করার চিন্তা মাথায় আনবা না, অন্যায় করার চিন্তা মাথায় আনবা না, আর জুলুমের কাজে সাহায্য সহযোগিতা করবা না, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এইটা হচ্ছে আশুরার শিক্ষা, জুলুম করা যাবে না।